ঠিক আছে। নারায়ণগঞ্জ। মাশাআল্লাহ। কখন রওনা দিয়েছেন ভাইয়া? সকাল 6:30 বাজে রওনা। এই প্রথম? ভয় লাগবে না? এই প্রথম জবাই দেখবেন, কেমন ভয় করবে না? না, ভয় করে না। ভয় লাগবে? দেখেছেন এরকম জবাই? হ্যাঁ। যাক। অ্যালবিনো দেখেছেন আগে কখনো মাংস খাওয়া হয়েছে অ্যালবিনোর এই সাদা মহিষের? আগে আকরাম ভাই থেকে অনেক কমে পাওয়া গেছে। আকরাম ভাই তো অনেক বেশি দাম নেয়, বুঝছেন? জি। জালিয়াতি। আসসালামু আলাইকুম দর্শক, আজ সেই 26শে সেপ্টেম্বর এবং আমরা কিন্তু উজ্জ্বল ভাইয়ের দোকানে প্রায় 6:45 এবং ইতিমধ্যেই কিন্তু দেখতে পাচ্ছেন যে সেই যে কাঙ্ক্ষিত অ্যালবিনো ইতিমধ্যে কিন্তু জবাই হয়ে গিয়েছে এবং সেই অপর অ্যালবিনোটি কিন্তু আনা হচ্ছে জবাইয়ের উদ্দেশ্যে। কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই অ্যালবিনোটিও জবাই হবে এবং আমরা কিন্তু আপনাদেরকে লাইভ দেখানোর চেষ্টা করব অ্যালবিনো জবাইয়ের। দেখতে পাচ্ছেন সবার সামনেই কিন্তু এখন এই অ্যালবিনোটি জবাই করা হবে। দেখতে পাচ্ছেন দড়ি কিন্তু প্রস্তুত করা হচ্ছে ইতিমধ্যেই এবং অনেক ভাই কিন্তু এখানে দূর থেকে আসছেন। কোথেকে আসছেন এটা কথা বলি? নারায়ণগঞ্জ। মাশাআল্লাহ। কখন রওনা দিয়েছেন ভাইয়া? সকাল 6:30 বাজে রওনা। 6:30। ইউটিউবের মাধ্যমে খবর পেলেন? ইউটিউবের মাধ্যমে খবর পেয়েছি। আগে নিয়েছেন উজ্জ্বল ভাইয়ের এখান থেকে মাংস? না, আগে কখনো নেওয়া হয়নি, ফার্স্ট। এই প্রথম আসছেন এবং সেটা অ্যালবিনো নেওয়ার জন্য? অ্যালবিনো নেওয়ার জন্য। আগে কখনো খাওয়া হচ্ছে অ্যালবিনো? না, এই প্রথম। ফার্স্ট টাইম। আশা করি ইনশাআল্লাহ এক্সপেরিয়েন্স ভালো হবে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ দেখা যাবে। দর্শক দেখতে পাচ্ছেন অ্যালবিনো কিন্তু একদম দেখুন একটা পায়ে দড়ি দিয়েই কিন্তু ফেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং প্রথম চেষ্টা কিন্তু ব্যর্থ। দুজনেই কিন্তু চেষ্টা করছেন এই অ্যালবিনোটাকে ফেলার জন্য। আমরা আপনাদেরকে সম্পূর্ণ বাধা থেকে জবাই পর্যন্ত পুরো প্রসেসটাই দেখানোর চেষ্টা করব, কারণ সকালবেলা যে অ্যালবিনোটি জবাই হয়েছে সেটা নির্দিষ্ট সময়ের আগেই কিন্তু জবাই হয়ে গিয়েছে। উজ্জ্বল ভাই বলছিলেন যে খুব ভোরবেলা থেকেই কাস্টমার চলে এসেছিলেন, এই কারণেই কিন্তু হচ্ছে নির্ধারিত সময়ের আগেই কিন্তু প্রথম অ্যালবিনোটি ওনারা জবাই করেছেন। দ্বিতীয়বারের মতো কিন্তু অ্যাটেম্প নিচ্ছেন ওনারা এটাকে ফেলার জন্য এবং আলহামদুলিল্লাহ দেখেন এই জায়গাতে অনেক মানুষ কিন্তু জড়ো হয়েছেন। এই অ্যালবিনোর ভিডিওটি আপনারা দেখেছেন ইতিমধ্যেই এবং প্রথম অ্যালবিনো যেটা ফেলা হয়েছে এটা কিন্তু বড় ছিল দেখুন এবং অ্যালবিনো কিন্তু পড়ে গেল। দেখতে পাচ্ছেন অনেকেই কিন্তু এটার ভিডিও করছেন এবং দুজনেই কিন্তু ফেলে দিলেন অ্যালবিনো। এবং সবার সামনেই কিন্তু এই অ্যালবিনোটি এখন জবাই করা হবে।
এটা মহিষ, সাদা মহিষ, গোলাপি মহিষ, মহিষ জি। ইতিমধ্যে কিন্তু 4 হাত পা বাঁধা হয়ে গিয়েছে এবং দুজন ভাই কিন্তু দুঃসাহসিক ভাবে কিন্তু এই দুজনেই একটা অ্যালবিনো ওনারা গ্রাউন্ডিং করে দিলেন। বাচ্চারা সাধারণত জবাই দেখাটা ঠিক না। বাবা তুমি কেন আসছো? দেখতে আসছো? আগে দেখেছো কখনো এরকম জবাই? এই প্রথম? ভয় লাগবে না? তাইলে তুমি এখানে থাইকো না। একটু এদিকে আসেন। জবাইয়ের কিন্তু একদম পূর্ব মুহূর্ত। আপনার সাথে একটু কথা বলি। আপনি কি অ্যালবিনো জবাই দেখতে আসছেন? কোথেকে আসছেন? উত্তরা 12। কোথায়? উত্তরা সেক্টর 12 থেকে আসছেন। আচ্ছা, কার সাথে আসছেন? বাবার সাথে আসছেন এই অ্যালবিনো নেওয়ার জন্য? খবর পেলেন কিভাবে? টিভিতে দেখে এসছেন। আগে কখনো এরকম অ্যালবিনো দেখেছেন? জি দেখেছি। সরাসরি দেখেছেন? জি। জবাই দেখেছেন কিনা? না, এই প্রথম জবাই দেখবেন। কেমন, ভয় করবে না? না, ভয় লাগে। ভয় লাগবে না। মাংস খাওয়া হয়েছে অ্যালবিনোর আগে? না, নিচ্ছে এখন। এখনই নেবেন, এই প্রথম? জি। যাক, বেস্ট অফ লাক। দর্শক, একদম প্রায় শেষ প্রান্তে কিন্তু জবাইয়ের মুহূর্তটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি এবং ওনাদের মাংসের কালারটা মাশাআল্লাহ দেখুন। বাংলা এটা একটা উৎসব, অনেকেই জাস্ট দেখার জন্য, এক নজর দেখার জন্য কিন্তু অনেকে এসেছেন। কিছুক্ষণের মধ্যেই অ্যালবিনোটি জবাই করা হবে। জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছেন ওনারা। এইদিকে কিন্তু প্রথম যে অ্যালবিনোটি জবাই হয়েছে সেই অ্যালবিনোর মাংস কিন্তু ওই জায়গাটিতে বিক্রি হচ্ছে, আমরা দেখিয়েছিলাম। এবং ভিড়ের পরিমাণটা দেখুন একটু জাস্ট। আসসালামু আলাইকুম, আপনাকে দেখছি একটু ভিডিও করছেন, ভয় লাগছে না এই যে জবাই হবে এখন? একদমই ভয় লাগছে না? আগে দেখেছেন এরকম জবাই? যাক, অ্যালবিনো দেখেছেন আগে কখনো? মাংস খাওয়া হয়েছে অ্যালবিনোর? এই সাদা মহিষের খাওয়া হয় নাই? আচ্ছা, আজকে কি নিবেন মাংস এরকম কিছু? বাবার সাথে আসছেন? আচ্ছা, ধন্যবাদ। একদম সম্ভবত এখনই হচ্ছে ওনারা জবাই দিয়ে দিবেন এবং শেষ মুহূর্তে কিন্তু অ্যালবিনোটি ভালো করে ওনারা বেঁধে নিচ্ছেন। এবং ভিড়ের পরিমাণটা একটু দেখুন। যেই ভাই চামড়া নিতে নেন উনি কিন্তু চলে আসছেন চামড়া নেয়ার জন্য। দর্শক, এখনই সেই সময় যে সময়টাতে অ্যালবিনোটিকে জবাই করা হবে।
আমরা আপনাদেরকে গ্রাউন্ডিংটা দেখিয়েছি, এখন জবাইয়ের মুহূর্ত। যেটা দিয়ে ওনারা বেঁধেছিলেন সেই বাঁধনটা কিন্তু খুলে নিলেন এবং এবং ভাই আপনারা ভিডিও করতেছেন কেন? আপনারা কি সাংবাদিক নাকি? আমাদের একটু ধরতে হইতো, যেটা পছন্দ করে। পায়ের বাঁধনটা কিন্তু খুলে গিয়েছিল। একেবারেই মানে শেষ প্রান্তে, এখনই জবাই হয়ে যাবে। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। জবাই কিন্তু হয়ে গেল এবং হ্যালো
দর্শক আপনাদের কিন্তু আজকে দেখালাম এই যে অ্যালবিনোর যে গ্রাউন্ডিং, সেই গ্রাউন্ডিংটা কিন্তু দেখালাম উজ্জ্বল ভাইয়ের দোকান থেকে, এবং এটা শেষ মুহূর্তে কিন্তু জবাই হলো অনেক লম্বা সময় নিয়ে। অনেকেই এই জবাইয়ের দৃশ্যটা দেখার জন্য এসেছিলেন এবং দেখলেন। ভাইজান আসসালামু আলাইকুম, একটু কথা বলি আপনার সাথে, কেমন আছেন? জি ভাই, ভালো আছি। জবাই দেখতে আসলেন নাকি মাংস না, মাংস নিলাম। মাংস নিয়েছেন? কোন জায়গা থেকে আসছেন ভাইজান? আদিমজি, নারায়ণগঞ্জ থেকে। নারায়ণগঞ্জ থেকে আসছেন, যাক আলহামদুলিল্লাহ। আদিমজি, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। খবর পেলেন কিভাবে ভাইজান? ইউটিউবে পেয়েছেন? হ্যাঁ, রিপন ভাই ইউটিউবে। আচ্ছা, কেমন দাম অনুযায়ী তো নিশ্চয়ই এখানে হ্যাঁ, লাইভ অবশ্যই। জবাই করে দিল, অবশ্যই। কম দামে বিক্রি করছেন অনেক কমে, অবশ্যই। অনেক কমে পাওয়া গেছে। জি, আগে আকরাম ভাই থেকে অনেক কমে পাওয়া গেছে। আকরাম ভাই তো অনেক বেশি দাম নেয়, বুঝছেন? জি, জালিয়াতি। আচ্ছা, সবকিছুর দাম বেশি না, গরুর মাংসের দাম বেশি নেয়, এই যে মোষের দাম বেশি নেই। এই লোকের কি লাভ হইব না? হ্যাঁ, লাভ হয় না। হ্যাঁ, আজকে 900 টাকা কেজি বেচার চিন্তা করছে, আর হ্যাঁ 780 টাকা। জি, হ্যাঁ, লাভ হইব না। আগে ডিক্লেয়ার দিয়েছেন। জি আল্লাহ চিন্তা করেন, হ্যাঁ লাভ হইব না। জি, 120 টাকা বেশি, মামুলিক ব্যাপার করেন। আকরাম হইলো ডাকাইত। তো আপনাকে ধন্যবাদ, দূর থেকে আসছেন এবং মাংস সংগ্রহ করলেন। এবং আকরামের থেকে ভালো দিচ্ছে, খারাপ দেয় না, সেম টু সেম। দর্শক কথা বলছিলাম একই জিনিস, দর্শক কথা বলছিলাম কিন্তু এক ভাইয়ের সাথে, এবং শেষ পর্যন্ত কিন্তু সেই অ্যালবিনোর যে গ্রাউন্ডিং সেটা কিন্তু আমরা আপনাদেরকে দেখাতে পারলাম। ভালো লাগছে যে আপনাদেরকে দৃশ্যটা দেখাতে পেরেছি। তো আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের সবার কাছ থেকে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবার মঙ্গল কামনা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।